বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আসুন আমরা প্রথমে কিছু ছবি ও ভিডিও ক্লিপস দেখে নিই। কি মনে হচ্ছে, কোনো র্যালি হচ্ছে, নাকি কোনো অনুষ্ঠান, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে? না, এগুলোর কোনোটাই ঘটছে না। রানাঘাটের প্রায় মাঝ বরাবর বয়ে গিয়েছে চূর্ণী নদী, আর চূর্ণীর দুধারে সংযোগ রক্ষা করে চলেছে ছোট বাজারের এই ছোট ব্রিজ, ওরফে ঝুলন্ত ব্রিজ। আগে প্রয়োজনের তাগিদে কিছু মানুষ পারাপার করলেও দিন প্রতিদিন জনসংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের প্রয়োজনীয়তাও, বিশেষত সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত। কারণটা আর কিছুই নয়, ভালো স্কুল বলি, কাজ বলি বা উন্নত যোগাযোগ ব্যবস্থা বলি, গ্রামের তুলনায় শহর সেই প্রাচীন যুগ থেকেই এগিয়ে। সেই মতো এখানেও তার অন্যথা ঘটে না। প্রতিদিন ছাত্রছাত্রীদের ভিড় ব্রিজের ওপর উপচে পড়ে, এর সাথে অফিস যাত্রী, কর্মরত মানুষদের ভিড় তো রয়েছেই। তবে কেন এত ভিড়, আসুন জেনে নেওয়া যাক। আগে ব্রিজের উভয় দিকেই এমনভাবে পিলার বসানো ছিল যেন একজন মানুষ অনায়াসে পার করে যেতে পারে। এখন যদিও এই পিলারের একদিক তুলে দেওয়া হয়েছে, তারপরেও সাইকেল ও মানুষ চলাচল বেশি হওয়ার কারণে এই ভিড় সামলানো দায় হয়েছে, বিশেষত সাইকেলরোহীদের জন্য। কেননা একমাত্র হাঁটা পথে ব্রিজ, সাধারণ সময়ে সাইকেল পারাপার করা কিছুটা কঠিন হয়ে পড়ে। সেখান থেকে দেখতে গেলে এই উপচে পড়া ভিড় সাইকেল পারাপার করা কতটা কষ্টকর তা আন্দাজ করাই যায়। তবে এর উপায় কি? তবে কি সাধারণ মানুষ সাইকেল নেওয়া বন্ধ করে দেবে, নাকি এই নির্দিষ্ট সময়টুকুর জন্য যেন প্রতিটি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সুষ্ঠুভাবে যেন পারাপার করতে পারে তার ব্যবস্থা করতে প্রশাসন বা সরকার সাহায্য করবে? যদি পিলারগুলো উঠিয়ে দিয়ে এমন গেট তৈরি করে দেওয়া হয় যেন প্রয়োজনে তা খুলে দেওয়া যায়, তবে কি এই সমস্যার কিছুটা সমাধান হবে? আপনারা কি বলেন? জনতা নিউজ সাথে দীপান্বিতা, আরও আপডেট পেতে পাশে থাকুন।